আমরা বাঙালি, আর বাঙালি হয়ে শাপলা ইলিশ খাবো না? নিজেদের জাতীয় ফুল আর মাছ একসাথে এমন ভালো একটা কম্বিনেশন, এটা না খেলেই হয় না। ভাইয়ের বাসায় গিয়েছিলাম বেড়াতে, তো ভাবি মাথা নষ্ট করে ফেলছে, কি খাবে কি খাবে। তো গরু মুরগি তো রেগুলার খাওয়া হয়ই, বললাম যে আজকে আর গরু মুরগি কিচ্ছু খাবো না, আপনি মাছের কোনো আইটেম করেন। এখন শুরু করেছে ফ্রিজে কি কি মাছ আছে সেগুলি বলা, বললাম যে ইলিশ মাছটাই নেন। এখন ইলিশ মাছ আবার কী দিয়ে রান্নবে সে আর এক প্রশ্ন, সবজি দিয়ে রান্না করবে না ভুনা না কাঁচা না ঝোল, কিভাবে ভেজে। পরে বললাম যেহেতু জাতীয় মাছ ইলিশ, তাহলে এটার সাথে জাতীয় ফুল দিয়েই খাবো। আমরা তো বাঙালি, এই কম্বিনেশনের যদি তরকারি না খাই তাহলে কি আর হলো। বলার সাথে সাথে ভাই চলে গেল শাপলা আনতে, বাজার থেকে নিয়ে আসলো শাপলা, আর ভাবি বসিয়ে দিল তরকারি। তো ভাবলাম যে ভাবি কিভাবে রান্না করে একটু দেখে যাই, কারণ আমার রান্নাটা তো বেশি ভালো হয় না। তো ভাবির রেসিপিটা দেখি, একদমই এত সিম্পল ওয়েতে রান্না করেছে, আর রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো দেখলাম যে প্রথমে পেঁয়াজ দিল, লবণ দিল, তেল দিল, সব কিছু দিয়ে হলুদ মরিচ ধনিয়া এই কয়টা আইটেম দিয়ে রান্না করলো। আর ভাবি বলল যে গরুর মাংস রান্না করা আর ইলিশ মাছ রান্না করা আমার কাছে সবচেয়ে সহজ, কারণ এতে কোনো ঝামেলা নেই। তারপর দেখলাম আসলেই কোনো আদা রসুন জিরা গরম মশলা কোনো কিছু দিতে হয় না, জাস্ট হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিল, পেঁয়াজ লবণ, মাছটা কষিয়ে উঠিয়ে নিল, তারপরে শাপলাগুলি দিয়ে দিল। আর শাপলা থেকেই সম্ভবত এই পানিটা এসেছে, আমি সম্পূর্ণ ভিডিওটা করিনি বা দেখিনি, এটা আমার ভাবির রেসিপি। তো ভাবি রান্না করলো, আমি মাঝে মাঝে যে দেখলাম যে কিভাবে রান্না করলো। যখন শাপলাটা সিদ্ধ হয়ে গেছে, পর্যাপ্ত যতটুকু ঝোল লাগবে অতটুকুই হয়েছে, তখন মাছগুলি দিয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে নিল। এখন আমি গরম গরম ভাতের সাথে মেখে মেখে মাখতেও পারছিলাম না, তারপরেও গরম গরম খাওয়ার মজাই আলাদা। মাছ নিয়ে শাপলা নিয়ে ভালো করে মাছ ভাতটা মেখে তারপরে মুখে দিলাম, কী যে স্বাদ, আসলেই খুব মজা হয়েছিল। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ যে বলার সাথে সাথে আমাকে এই আইটেমটা করে খাইয়েছেন। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কি কখনো শাপলা ইলিশ এভাবে রান্না করে খেয়েছেন কিনা সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।